প্রিয় দর্শক, এক ভাই তার মৌমাছির চাক বাড়ির আঙিনায় বাসা বেঁধেছিল। বাড়ির আঙিনায় বাসা বাঁধার ফলে তার অনেক সমস্যা হচ্ছিল, তাই তিনি সেই চাকটি ছাদের ওপর বাক্স পদ্ধতিতে প্রতিস্থাপন করেছেন। সেই ভাইটি দেখেন, তার বাক্সটি এখন খুলছে, কত সুন্দর দেখেন। একটি মৌমাছিও তার কিন্তু কামড়াচ্ছে না, মনে হচ্ছে মৌমাছিগুলো তারই সাথে। এই চাকটি কিন্তু ছিল তার বারান্দায়, কিন্তু তিনি বাক্স পদ্ধতিতে রানী মৌমাছি এখানে এনে ছাদের ওপর স্থাপন করেছেন। বারান্দায় থাকলে আপনারা জেনে থাকবেন যে দেখেন কি সুন্দর মধু হয়েছে চাকটিতে, কত সুন্দর একটা দৃশ্য দেখেন, কত সুন্দর দেখেন। তিনি বাক্সটিতে কয়টি থাকা দেখেন, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি, সাতটি, মোট 7টি সারি এখানে। কিন্তু মৌমাছিগুলো দেখেন আমাদের চারিপাশে ঘুরছে, একটি মৌমাছিও কিন্তু আমাদের কামড় মারছে না, মনে হচ্ছে এগুলো আমাদের বন্ধু হিসেবে চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। দেখেন এতে মধু, অলরেডি মধু ধরেছে। দেখেন আপনারা লক্ষ্য করবেন যে মধু অলরেডি চাকে দেখা যাচ্ছে। তিনি প্রত্যেক সপ্তাহে এখান থেকে মধু আহরণ করে থাকেন। এই বাড়িওয়ালার চারিপাশে অনেক ফুল গাছ এবং ফল গাছ রয়েছে, সেখান থেকে মধু আহরণ করে দেখেন কত সুন্দর মৌমাছিগুলো চাকে রয়েছে। এই ভাইয়ের মুখ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। ভাই, এই আপনার এই চাকটি তো মূলত ছিল বারান্দাতে, জি, কিন্তু আপনি সেটি রানী মৌমাছি বাক্সে স্থাপন করে ছাদের ওপর কি জন্য এনেছেন? বাসার ভিতরে থাকলে বাসায় অনেক ছোট বাচ্চারা রয়েছে, সেই জন্য যেন ওদের না কামড়ায়, সেই জন্য আমি উপরে এটা বাক্সের ভিতরে রাখার জন্য পরিকল্পনা করেছি। এটা কেউ অনেক সুবিধা মনে হচ্ছে আপনার? অনেক সুবিধা এতে। আমি ইচ্ছা করলে 2 সপ্তাহ অন্তর অন্তর, 1 সপ্তাহ অন্তর অন্তর আমি মৌমাছির চাক ভেঙে আমি মধু আহরণ করতে পারবো। দেখছেন আমার একটাও কামড়াচ্ছে না। আপনি একটু মধু সংগ্রহ করে আমার দর্শক ভাইদের একটু দেখাতে পারবেন? অবশ্যই পারবো। দেখেন তিনি মধু সংগ্রহের জন্য মৌমাছিও কিন্তু ঝেড়ে ফেলছেন। দেখেন একটি মৌমাছিও, আমি কিন্তু কোনো সেফটি ছাড়াই মৌচাকের কাছে অবস্থান করছি, দেখেন এখন এটা রেগে রয়েছে, কিন্তু একটি মৌমাছিও দেখেন কামড়াচ্ছে না। আমার চারিপাশে কিন্তু মৌমাছি তার সেই ভাইটিরও কিন্তু সেকে ধরেছে। দেখেন মধু সংগ্রহ করছে কিভাবে। দেখেন ওই দেখেন মধু, চাক থেকে মধু আহরণ করছে। এই মৌমাছি দেখেন, দেখেন মধু, এই দেখেন কত সুন্দর। আপনারা খেয়াল করেন যে চাকটিতে কিন্তু মধু যথেষ্ট পরিমাণ হয়েছে। তিনি আপনি খেতে পারেন মধু। আপনারা চাইলে আপনাদের এইভাবে বাক্স পদ্ধতিতে চাক বাড়ির ছাদে কিংবা ফল গাছের আশেপাশে, ফুল গাছের আশেপাশে এই ধরনের বাক্স পদ্ধতিতে মৌমাছি চাষ করতে পারেন।
দেখেন মধু, কি সুন্দর মধু। ভাই আপনার এই মৌমাছিগুলো কামড়ায় না? না, এগুলো পোষ মেনে গেছে। মৌমাছিও যে মানুষের কথা বোঝে, মানুষের সাথে হতে পারে, এটি না দেখলে আপনারা হয়তো বুঝতেন না।